হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ম্যাজিক ক্লাসরুম। আজকে আমি তোমাদের করাবো ক্লাস 8-এর কোষে দেখি 16.2 এর নাম্বার 7, নাম্বার 8 এবং নাম্বার 9 এর অঙ্কগুলো। ওকে, তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখতে থাকো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর যদি অঙ্কগুলো তোমাদের বোঝার সুবিধা হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে রেখো, যাতে নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছতে পারে। ওকে, তো শুরু করা যাক। নাম্বার 7 কি বলেছে? ত্রিভুজ পি কিউ আর এর পি কিউ গ্রেটার দ্যান পি আর, পি কিউ বাহু থেকে পি আর বাহুর দৈর্ঘ্যের সমান করে পি এস সরলরেখাংশ কেটে নিলাম। আর এবং এস বিন্দু দুটি যুক্ত করলাম। প্রমাণ করি যে নাম্বার 1, কোণ পি এস আর ইজ ইকুয়াল টু হাফ অফ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোণ পি কিউ আর প্লাস কোণ পি আর কিউ। নাম্বার 2 কি বলেছে? কোণ কিউ আর এস ইজ ইকুয়াল টু হাফ অফ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোণ পি আর কিউ মাইনাস কোণ পি কিউ আর। প্রথমে অঙ্কটাকে খাতার মধ্যে লিখে নিয়েছি, এবার আমরা জিওমেট্রিটাকে ড্র করি আগে। ত্রিভুজ পি কিউ আর, তাহলে এটা হলো ত্রিভুজ পি কিউ আর। ওকে, যে কি বলেছে? পি কিউ গ্রেটার দ্যান পি আর, অর্থাৎ পি কিউ গ্রেটার দ্যান পি আর হলো পি কিউ বাহু থেকে পি আর বাহুর দৈর্ঘ্যের পি কিউ বাহু থেকে পি আর বাহুর দৈর্ঘ্যের সমান করে পি এস সরলরেখাংশ কেটে নিলাম। তার মানে কি, এই পি কিউ থেকে পি আর এর সমান করে এখান থেকে পি এস সরলরেখাংশ কেটে নেবো। ওকে, তাহলে এটা আমরা মেপে নিই কত হচ্ছে। পি আরটা 3, তাহলে এখান থেকে পি আর এর সমান করে আমরা পি এস অংশটা কেটে নিলাম। ওকে, আচ্ছা এবার কি বলেছে? আর এবং এস বিন্দু যুক্ত করলাম। প্রমাণ করতে বলেছে কোণ পি এস আর, এই কোণটা বলেছে ইজ ইকুয়াল টু হাফ অফ কোণ পি কিউ আর প্লাস কোণ পি আর কিউ, মানে এই কোণটা প্লাস এই কোণটা। এখান থেকে লেখো প্রদত্ত কি হবে না, ত্রিভুজ পি কিউ আর এর পি কিউ গ্রেটার দেন পি আর, পি কিউ গ্রেটার দেন পি আর দেওয়া আছে। পি কিউ বাহু থেকে পি আর এর সমান করে পি এস অংশ কেটে নেওয়া হলো। ওকে, আর কমা এস যুক্ত করা হলো, আর কমা এস যুক্ত করা হলো। এটা হলো প্রদত্ত। প্রামাণ্য কি হবে? প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? কোণ পি এস আর ইজ ইকুয়াল টু হাফ অফ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোণ পি কিউ আর প্লাস কোণ পি আর কিউ। তাহলে এটা আমরা লিখি। কি প্রমাণ করতে হবে না, কোণ পি এস আর ইজ ইকুয়াল টু হাফ অফ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোণ পি কিউ আর প্লাস কোণ পি আর কিউ। এটা হলো 1 নম্বর। আর 2 নম্বর কি বলেছে? কোণ কিউ আর এস ইজ ইকুয়াল টু হাফ অফ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোণ পি আর কিউ মাইনাস কোণ পি কিউ আর। তাহলে এটা আমরা লিখি। 2 নম্বর কি বললো? কোণ কিউ আর এস ইজ ইকুয়াল টু হাফ অফ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোণ পি আর কিউ মাইনাস কোণ পি কিউ আর।
হলো। এখানে অঙ্কন তো কিছু নেই, তাহলে এবার প্রমাণ পাঠে আসতে হবে। আচ্ছা, এইখানে PSR এর যেহেতু PS সমান সমান PR, কারণ কি PQ থেকে আমরা PR এর সমান করে PS অংশটা কেটে নিয়েছি, তাহলে PS ইজ ইকুয়াল টু PR হলো। তাহলে এখানে আমরা লিখতে পারি যেহেতু ত্রিভুজ PSR এর PS ইজ ইকুয়াল টু কি না PR, এইটা যেহেতু এখানে দেওয়া ছিল তার মানে আমরা লিখতে পারি প্রদত্ত। ওকে, অতএব কি হবে, একটা ত্রিভুজের দুটো বাহু যদি সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলো সমান হবে। তার মানে কি এই বাহুটার বিপরীত কোণ এই কোণটা, আর এই বাহুটার বিপরীত কোণ এই কোণটা। অর্থাৎ আমরা লিখতে পারি কোণ PSR ইজ ইকুয়াল টু কোণ PRS। ওকে, এইটাকে আমরা ধরে নিই সমান সমান M, অর্থাৎ এই কোণটার মান M, এই কোণটার মান M। ওকে, যেহেতু এই দুটো কোণ সমান ওই জন্য ধরে নিলাম প্রত্যেকটার মান M। এখানে লিখি ধরি। ওকে, এবার এক নম্বরে কি বলেছে না কোণ PSR ইজ ইকুয়াল টু হাফ অফ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোণ PQR প্লাস কোণ PRQ, এটা প্রমাণ করতে হবে। তাহলে এক নম্বর পার্টে আসি। এখন QSR এর বহিস্থ কোণ কোনটা, এই কোণটা। আমরা কি জানি বহিস্থ কোণ ইজ ইকুয়াল টু অন্তঃস্থ বিপরীত কোণ দুটোর সমষ্টি সমান। কারণ এই কোণটার অন্তঃস্থ বিপরীত কোণ কোনগুলো হবে, এই কোণটা হবে আর এই কোণটা হবে। ওকে, তাহলে আমরা লিখতে পারি এখন ত্রিভুজ QSR এর বহিস্থ কোণ PSR ইজ ইকুয়াল টু কি না অন্তঃস্থ বিপরীত কোণ এই কোণটা যোগ এই কোণটা, অর্থাৎ SQR প্লাস QRS। ওকে, এখন PSR কে আমরা কি ধরেছি M, PSR ইজ ইকুয়াল টু PRS ইজ ইকুয়াল টু M। তার মানে কি এই কোণটার মানও M ধরেছি, এই কোণটার মানও M ধরেছি, যেহেতু দুটো কোণ সমান। তাহলে আমরা লিখতে পারি বা M ইজ ইকুয়াল টু SQR। আচ্ছা, SQR আর কোণ PQR একই, কারণ কি S বিন্দু PQ এর উপর অবস্থিত, অতএব PQR আর SQR সে একই, এই কোণটা Q কোণটাকে বোঝাচ্ছে। তাহলে SQR এর জায়গায় আমরা কি লিখতে পারি না কোণ PQR প্লাস QRS। এখানে আমরা লিখবো যেহেতু S PQ এর উপর একটি বিন্দু, অতএব কোণ SQR ইজ ইকুয়াল টু PQR। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা M ইজ ইকুয়াল টু কি হবে কোণ PQR প্লাস QRS। এই QRS কোণটা কোণ মানে কত, রাইট, টোটাল PRQ এই পুরো কোণটা মাইনাস এই কোণটা, এই পুরো কোণটার থেকে যদি আমি এই কোণটা বিয়োগ করি তাহলে আমরা QRS এই কোণটা পেয়ে যাবো। ওকে, তাহলে এই পুরো কোণটা মানে কত কোণ PRQ, তাহলে কোণ PRQ মাইনাস PRS। তাহলে আমরা কি পেলাম কোণ QRS টা পেলাম। ওকে, বা M ইজ ইকুয়াল টু কোণ PQR প্লাস ব্র্যাকেট তুলে দাও কোণ PRQ প্লাসে মাইনাসে মাইনাস কোণ
পি আর এস। এখন পিএসআর ধরেছি আমরা, পিএসআর কি ধরেছি, পিএসআর ইজ ইকুয়াল টু পিআরএস ইজ ইকুয়াল টু এম ধরেছি, অর্থাৎ এই কোণটা ইজ ইকুয়াল টু এই কোণটা ইজ ইকুয়াল টু এম, অর্থাৎ এই কোণটার মানও এম, এই কোণটার মানও এম, কারণ এই দুটো কোণ সমান, যেহেতু এই দুটো বাহু সমান, তাহলে এই পিআরএস এর জায়গায় আমরা লিখে দেবো এম, বা এখান থেকে লিখতে পারি এম ইজ ইকুয়াল টু কোণ পি কিউ আর প্লাস কোণ পি আর কিউ, এই পি আর এস এর জায়গায় আমরা লিখে দেবো এম, এম, ওকে। বা এই এম মাইনাস এমটাকে সমান চিহ্ন এর পাশে নিয়ে এলে কি হবে, প্লাস এম হয়ে যাবে, বা এম এই মাইনাস এমটাকে এর পাশে নিয়ে গেলাম, প্লাস এম হলো, ইজ ইকুয়াল টু কি আছে, পি কিউ আর প্লাস কোণ পি আর কিউ, ওকে। এখন এম প্লাস এম কত হবে, 2m ইজ ইকুয়াল টু কি না পি কিউ আর প্লাস কোণ পি আর কিউ, ওকে। তাহলে 2m ইজ ইকুয়াল টু এই কোণটা প্লাস এই কোণটা, তাহলে m কত হবে, বা m কত হবে, এটা 2 ইন্টু m ছিল, তাহলে m কত হবে, 2টা 1/2 হয়ে যাবে, সমান চিহ্ন উপাশে গেলে উল্টে যাবে, অর্থাৎ 2/1 আছে, এটা উপাশে গেলে কি হবে 1/2 হয়ে যাবে, 1/2 ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোণ পি কিউ আর প্লাস কোণ পি আর কিউ। এখন এম মানে কি, এম মানে আমরা কি ধরেছি এখান থেকে, এম মানে ধরেছি কোন পিএসআর, এখান থেকে দেখো পিএসআর জায়গায় আমরা লিখেছি এম, অতএব এখান থেকে লিখতে পারি বা কোন পিএসআর ইজ ইকুয়াল টু হাফ অফ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোন পি কিউ আর প্লাস কোন পি আর কিউ। তাহলে 1 নম্বরে কি প্রমাণ করতে বলেছিল, যে পিএসআর ইজ ইকুয়াল টু হাফ অফ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোন পি কিউ আর প্লাস কোন পি আর কিউ। তাহলে আমরা সেটাই প্রমাণ হলো যে পিএসআর ইজ ইকুয়াল টু হাফ অফ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোন পি কিউ আর প্লাস কোন পি আর কিউ, ওকে। তাহলে এটা প্রমাণিত, ওকে। এটা 1 নাম্বার হলো। আচ্ছা, এবার 2 নম্বরের পার্টটা আমরা করি, আরেকটা জায়গায় ছবিটা এঁকে নিয়েছি আমরা। তাহলে ত্রিভুজ কিউ এস আর এর বহিস্থ কোণ কোনটা, না কোণ পি এস আর ইজ ইকুয়াল টু কি পেয়েছি আমরা, অন্তঃস্থ বিপরীত কোণ দুটি সমষ্টি সমান, তাহলে এই একটা অন্তঃস্থ বিপরীত কোণ আর এই একটা অন্তঃস্থ বিপরীত কোণ, এই দুটো কোণের সমষ্টি সমান হচ্ছে এই বহিস্থ কোণটা, ওকে। তাহলে আমরা লিখতে পারি আবার ত্রিভুজ কিউ এস আর এর বহিস্থ কোণ কোণ পি এস আর ইজ ইকুয়াল টু কি হবে না কোণ এস কিউ আর, কোণ এস কিউ আর প্লাস কিউ আর এস প্লাস কিউ আর এস, ওকে। বা এখান থেকে আমরা লিখতে পারি কিউ আর এস টাকে সমান চিহ্নের এপাশে নিয়ে গেলে কি হবে, এখান থেকে আমরা লিখতে পারি কোণ কিউ আর এস ইজ ইকুয়াল টু কি হবে, এই এস কিউ আর টাকে সমান চিহ্ন ওপাশে গেলে কি হবে, মাইনাস এস কিউ আর হয়ে যাবে, কোণ পি এস আর মাইনাস কোণ এস কিউ আর, ওকে। বা কোণ কিউ আর এস ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে কি আমরা পেয়েছি কোণ পি এস আর ইজ ইকুয়াল টু পি আর এস ইজ ইকুয়াল টু এম ধরেছি, আগের প্রশ্নটা দেখো তোমরা বুঝতে পারবে। এই যে এখানটা দেখো, যেহেতু পি আর সমান সমান পি এস, কারণ
পি কিউ থেকে পি আর এর সমান করে পি এস অংশ কেটে দেওয়া হয়েছে। তার মানে কি পি আর ইজ ইকুয়াল পি এস, তার মানে এই কোণটা ইজ ইকুয়াল এই কোণটা সমান, অর্থাৎ এই কোণটা এম হলে এই কোণটাও এম হবে। তো এই কোণটা এম হলে এই কোণটা এম হবে। তো পি এস আর মানে কি পি আর এস, এটাও এম এটাও এম, তারপর এই কোণটার জায়গায় আমরা লিখতে পারি পি আর এস। তাহলে পি এস আর এর জায়গায় লিখলাম পি আর এস মাইনাস এস কিউ আর। এস কিউ আর এর জায়গায় কি লিখবো, কারণ এস বিন্দু যেহেতু পি এস এর পি কিউ এর উপর অবস্থিত, তাই এস কিউ আর এর জায়গায় আমরা লিখতে পারি পি কিউ আর মাইনাস পি কিউ আর। ওকে, এখানে লিখে দেবে যেহেতু এস পি কিউ এর উপর একটি বিন্দু, অতএব কোণ এস কিউ আর ইজ ইকুয়াল টু পি কিউ আর। এখান থেকে আমরা কি লিখবো, বা কোণ কিউ আর এস ইজ ইকুয়াল টু পি আর এস। এই কোণটা মানে কি না পি আর কিউ মাইনাস কিউ আর এস। ওকে, তবে আমরা কি পাবো না পি আর এস এর মানটা পাবো। তাহলে পি আর এস এর জায়গায় আমরা কি লিখতে পারি, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কোণ পি আর কিউ মাইনাস কিউ আর এস মাইনাস কিউ আর এস। ভালো করে দেখো, পি আর এস দেওয়া আছে, অর্থাৎ পি আর এস এই মানটা কিভাবে পাবো, এই পুরো কোণটা পি আর কিউ মাইনাস এখান থেকে কিউ আর এস, এই কোণটা বিয়োগ করলে এই পুরো কোণটা থেকে এই কোণটা বিয়োগ করলে আমরা পাবো পি আর এস, এই কোণটার মান পাবো। ওকে, তাহলে পি আর এস এর মান কি হবে, কোণ পি আর কিউ মাইনাস কোণ কিউ আর এস। ওকে, মাইনাস কোণ যা ছিল পি কিউ আর, এটা লিখে দিলাম, বা কোণ কিউ আর এস ইজ ইকুয়াল টু এবার আমার ব্র্যাকেটটা তুলে দিই, কোণ পি আর কিউ মাইনাস কোণ কিউ আর এস মাইনাস কোণ পি কিউ আর। ওকে, বা এখানে দেখো মাইনাস কিউ আর এস আছে, মাইনাস কিউ আর এসটাকে সমান চিহ্ন এর পাশে নিয়ে চলে গেলে কি প্লাস কিউ আর এস হয়ে যাবে। তার মানে কোণ কিউ আর এস প্লাস কোণ কিউ আর এস, এই মাইনাস কিউ আর এসটাকে সমান চিহ্ন এর পাশে নিয়ে গেলাম, প্লাস কিউ আর এস হয়ে গেল, ইজ ইকুয়াল টু কি আছে পাশে পি আর কিউ মাইনাস কোণ পি কিউ আর। ওকে, তাহলে এখান থেকে লিখতে পারি কোণ কিউ আর এস প্লাস কোণ কিউ আর এস, কিছু নেই মানে আগে এক আছে, এখানে কিছু নেই মানে আগে এক আছে, 1 প্লাস 1 বাই 2 ইন্টু কোণ কিউ আর এস হলো। ওকে, ইজ ইকুয়াল টু কি পেলাম, কোণ পি আর কিউ মাইনাস কোণ পি কিউ আর। ওকে, বা কোণ কিউ আর এস ইজ ইকুয়াল টু কি হবে, এখানে 2 ইন্টু কোণ কিউ আর এস ছিল, এখন শুধু কোণ কিউ আর এস ইজ ইকুয়াল টু কি হবে, 2টা সমান চিহ্ন ওপাশে গেলে 1/2 হয়ে যাবে, 1/2 ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোণ পি আর কিউ মাইনাস কোণ পি কিউ আর। ওকে, তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল কি, আমাদের 2 নম্বরে কি প্রমাণ করতে বলেছে না কোণ কিউ আর এস ইজ ইকুয়াল টু হাফ অফ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোণ পি আর কিউ মাইনাস কোণ পি কিউ আর, অর্থাৎ কিউ আর এস ইজ ইকুয়াল টু হাফ অফ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোণ পি আর কিউ মাইনাস কোণ পি কিউ আর। তাহলে এটা প্রমাণ হলো, লিখে দাও প্রমাণিত। আচ্ছা, এরপরে অঙ্ক নাম্বার 8 কি বলেছে, এবিসি ত্রিভুজে এবি গ্রেটার দ্যান এসি, কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, এবি বাহু থেকে এসি এর দৈর্ঘ্যের সমান করে এই অংশ কেটে নেওয়া হলো, ডি কমা এই যুক্ত করা হলো, প্রমাণ করি যে ত্রিভুজ এসিডি ইজ ইকুয়াল টু সর্বসম ত্রিভুজ এইডি। প্রমাণ করি যে নাম্বার 1 ত্রিভুজ এসিডি সর্বসম ত্রিভুজ এইডি। 2 নম্বর কি না কোণ এসিবি গ্রেটার দ্যান কোণ এবিসি। ওকে, তাহলে আমরা 8 নম্বর অঙ্কটা প্রথমে খাতা লিখে নিয়েছি, এবার আমরা জিওমেট্রিটাকে প্রথমে ড্র করি। ওকে, কি বলেছে, একটা এবিসি ত্রিভুজ আঁকতে বলেছে, এবিসি একটা ত্রিভুজ আঁকলাম,
তোমরা কিন্তু খাতায় পেন্সিল দিয়ে আঁকবে, কারণ এখানে ভিডিওতে সুবিধার জন্য আমি পেন দিয়ে আঁকছি, কিন্তু পেন্সিল দিয়ে পরীক্ষার সময় অবশ্যই আঁকবে খাতায়। তাহলে এবিসি একটা ত্রিভুজ হলো। এবার কোন বিএসি এর সমদ্বিখণ্ডক, এখানে কি বলেছে না কোন বিএসি এর সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এই কোনটা সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে কোন বিএসি এর সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এই কোনটা সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলো। ওকে, এবার কি বলেছে, এবি বাহু থেকে এসি এর সমান করে এই অংশ কেটে নেওয়া, অর্থাৎ এবি থেকে এসি এর সমান করে এই অংশ কাটতে বলেছে। তাহলে এখান থেকে আমরা সমান করে অংশ কেটে নিই। ডি কমা ই যুক্ত করো। ওকে, এইবার কি বলেছে না ত্রিভুজ এ সি ডি, এ সি ডি এই ত্রিভুজটা কার সঙ্গে বলেছে, সর্বসম এইডি, এইডি এর সাথে সর্বসম প্রমাণ করতে হবে। ওকে, এটা 1 নাম্বার। তাহলে প্রদত্ত কি হবে, এ বি সি ত্রিভুজে এ বি গ্রেটার দেন এসি। ওকে, কোন বিএসি এর সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। এ বি থেকে এসি এর সমান করে এই অংশ কেটে নেওয়া হলো। এ বি থেকে এসি এর সমান করে এই অংশ কেটে নেওয়া হলো। ডি কমা ই যুক্ত করা হলো। ওকে, এটা হলো প্রদত্ত। প্রামাণ্য কি হবে, প্রামাণ্য কি বলেছে না ত্রিভুজ এ সি ডি সর্বসম ত্রিভুজ এইডি। তাহলে প্রমাণ করতে হবে যে 1 নাম্বার ত্রিভুজ এ সি ডি সর্বসম ত্রিভুজ এ ইডি, ত্রিভুজ এ ইডি, এটা 1 নাম্বার। 2 নম্বরে কি বলেছে না কোণ এ সি বি গ্রেটার দেন কোণ এ বি সি। ওকে, তাহলে লিখি কোণ এ সি বি গ্রেটার দেন কোণ এ বি সি। তাহলে প্রদত্ত গেল, প্রামাণ্য গেল। এবার আসো, অঙ্কন তো কিছু নেই, এবার আসো প্রমাণ পার্টে। এখানে দেখো ত্রিভুজ এ সি ডি আর এই একটা ত্রিভুজ এ ইডি, এই দুটো ত্রিভুজের মধ্যে এ সি ইজ ইকুয়াল টু এ ই, যেহেতু আমরা এবি থেকে এসি এর সমান করে এই অংশ কেটে নিয়েছি, তার মানে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, এটা প্রদত্ত হলো। এডি হচ্ছে সাধারণ বাহু এবং কোণ ই এ ডি ইজ ইকুয়াল টু কোণ ডিএসি, যেহেতু কি না এডি কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এডি হচ্ছে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক হলো। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ সি ডি ও ত্রিভুজ এ ইডি এর
এ ই, অর্থাৎ এ ই এই বাহুটা ইজ ইকুয়াল টু এসি। এটা কি না দেওয়া আছে কোশ্চেনে, অর্থাৎ প্রদত্ত লিখে দাও। এডি সাধারণ বাহু, আর কি না কোণ ই এ ডি ইজ ইকুয়াল টু কোণ ডিএসি, এবং কোণ ই এ ডি ইজ ইকুয়াল টু কি না কোণ ডিএসি। এখানে লিখবে ব্র্যাকেটে যেহেতু এডি কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক। ওকে, তাহলে আমরা কি বলতে পারি না এই ত্রিভুজটার সঙ্গে এই ত্রিভুজটা সর্বসম। ওকে, অতএব আমরা লিখতে পারি যে ত্রিভুজটা আমরা আরেকটা এগিয়ে নিয়েছি নিচে, অতএব ত্রিভুজ এ সি ডি সর্বসম, অর্থাৎ এ সি ডি সর্বসম ত্রিভুজ এ ইডি, এ ইডি। ওকে, তাহলে এটা আমাদের কি প্রমাণ করতে বলেছে, ত্রিভুজ এসিডি সর্বসম ত্রিভুজ এইডি, অতএব ত্রিভুজ এসিডি ইজ ইকুয়াল টু সর্বসম ত্রিভুজ এসিডি সর্বসম ত্রিভুজ এইডি, এটা প্রমাণিত হলো। তাহলে এটা হলো 1 নম্বর পার্টটা। 2 নম্বরে আমরা কি বলেছে না কোণ এসিবি গ্রেটার দ্যান কোণ এবিসি। ওকে, আচ্ছা, আবার কি দেওয়া আছে না ত্রিভুজ এবিসি এর, এখানে কি দেওয়া আছে, এবিসি ত্রিভুজের এবি গ্রেটার দ্যান এসি। তাহলে আমরা লিখতে পারি যেহেতু ত্রিভুজ এ বি সি এর এ বি গ্রেটার দ্যান এসি, তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে এবি বাহু এসি বাহু থেকে বড়, তাহলে আমরা কি লিখতে পারি না এবি বাহুর বিপরীত কোণ কোনটা, কোণ এসিবি, আর এসি বাহুর বিপরীত কোণ কোনটা, কোণ এবিসি। আমরা কি জানি না বৃহত্তম বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হবে। ওকে, অতএব এবি বাহুর বিপরীত কোণ কোনটা, কোণ এসিবি, কোণ এসিবি বৃহত্তম বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তম হবে। তাহলে বৃহত্তম বাহুর বিপরীত কোণ এইটা, ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ এসি বিপরীত কোণ কোনটা এবিসি অপেক্ষা বৃহত্তম হবে। ওকে, তাহলে কি এবি বাহু যেহেতু গ্রেটার দ্যান এসি বাহু, তাহলে আমরা কি জানি না বৃহত্তম বাহুর বিপরীত কোণ, অর্থাৎ এই কোণটা ক্ষুদ্রতম বাহু এইটা তার বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তম হবে, অর্থাৎ কোণ এ সি বি গ্রেটার দ্যান হবে কি না কোণ এবিসি। ওকে, তাহলে এটা প্রমাণিত, এটা হলো কি না 2 নম্বর। ওকে, তাহলে 1 এবং 2 প্রমাণিত হলো। নেক্সট কোশ্চেন নাম্বার 9, এখানে একটা ডায়াগ্রাম দিচ্ছে দেখো, চিত্রে এবি ইজ ইকুয়াল টু সিডি, অর্থাৎ এই বাহুটা সঙ্গে এই বাহুটা সমান। ওকে, কোণ ও সিডি গ্রেটার দ্যান কি বলেছে সিওডি, অর্থাৎ এই কোণটা থেকে বড়, এবং কোণ ও এ বি এই কোণটা লেস দ্যান কি বলেছে না এ ও বি এই কোণটার থেকে ছোট, অর্থাৎ এই কোণটা থেকে ছোট প্রমাণ করতে বলেছে যে ও বি লেস দ্যান ওডি, অর্থাৎ ও বি এই বাহুটা লেস দ্যান ওডি এই বাহুটা থেকে ছোট। ওকে, তো আমরা ডায়াগ্রামটা প্রথমে খাতার মধ্যে এঁকে নিয়েছি। এখান থেকে লক্ষ্য করো না ও সিডি এই কোণটা তার থেকে বড় না কোণ সিওডি এই কোণটার থেকে বড়। ওকে, আবার কি বলছে ও এ বি এই কোণটা কার থেকে ছোট না এ ও বি এই থেকে ছোট। ওকে, কি প্রমাণ করতে হবে, ও বি এই পোর্শনটা লেস দ্যান ওডি। ওকে, আচ্ছা, এখন দেখো ত্রিভুজ ও সিডি একটা ত্রিভুজ, তাহলে লিখতে পারি যেহেতু আচ্ছা আগে এখানে লেখো প্রদত্ত এ বি ইজ ইকুয়াল টু সিডি, কোণ ও সিডি গ্রেটার দ্যান কোণ সিওডি, এবং কোণ ও এ বি লেস দ্যান কোণ
এ ও বি, ওকে, এগুলো দেওয়া আছে। প্রামাণ্য কি প্রমাণ করতে হবে না, প্রমাণ করতে হবে যে ও বি লেস দেন ও ডি, ওকে। এইবার এইসব প্রমাণ পার্টে প্রমাণ, এখানে দেখো ও সি ডি একটা ত্রিভুজ, এবং এই ত্রিভুজের কি বলেছে না কোণ ও সি ডি, অর্থাৎ ও সি ডি এই কোণটা গ্রেটার দ্যান কোণ সি ও ডি এই কোণটা থেকে বড়। তাহলে আমরা লিখতে পারি যেহেতু ত্রিভুজ ও সি ডি তে কোণ ও সি ডি গ্রেটার দ্যান কোণ সি ও ডি, গ্রেটার দ্যান কোণ সি ও ডি, অর্থাৎ এই কোণটা ও সি ডি এই কোণটা কার থেকে বড় না সি ও ডি কোণটার থেকে বড়। তাই আমরা কি জানি না বৃহত্তম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তম হবে, অর্থাৎ বৃহত্তম কোণের বিপরীত বাহু কোণটা ওডি, ক্ষুদ্রতম কোণের বিপরীত ক্ষুদ্রতম কোণ কোণটা এইটা, অর্থাৎ ওডি গ্রেটার দ্যান হবে সিডি। ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু বৃহত্তম কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তম হবে, অতএব আমরা লিখতে পারি ও সিডি এর বৃহত্তম বাহু কোণটা ওডি গ্রেটার দ্যান কি হবে না এই কোণের বিপরীত বাহু কোণটা সিডি হলো। আবার এখানে কি দিয়েছে দেখো কোণ ও এ বি লেস দ্যান কোণ ও এ বি লেস দ্যান কোণ এ ও বি। এখন এই কোণটার সঙ্গে এই কোণটা হচ্ছে বিপ্রতীপ কোণ, কারণ আমরা কি জানি একটা সরলরেখা যদি আরেকটা সরলরেখাকে এরকম ভাবে ছেদ করে তাহলে আমরা কি জানি না এই কোণটার সঙ্গে এই কোণটা পরস্পর বিপরীত কোণ, অর্থাৎ এই কোণটার সঙ্গে এই কোণটা সমান এবং এরা পরস্পর বিপরীত কোণ, ওকে। একইভাবে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা পরস্পর বিপরীত কোণ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি কোণ এ ও বি ইজ ইকুয়াল টু বিপরীত কোণ সি ও ডি। তাহলে এখান থেকে লিখতে পারি আবার কোণ এ ও বি ইজ ইকুয়াল টু বিপ্রতীপ কোণ সি ও ডি, ওকে। আচ্ছা এখানে আমরা কি কি দেওয়া আছে যেহেতু কোণ ও এ বি লেস দ্যান কোণ এ ও বি, তাহলে আমরা লিখি যেহেতু কোণ এ ও বি সরি কোণ ও এ বি দেওয়া আছে, তাহলে কাটো, যেহেতু কোণ ও এ বি লেস দ্যান কি আছে কোণ এ ও বি এটা দেওয়া আছে, তাহলে আমরা এটা প্রদত্ত দেওয়া আছে। এখন এখান থেকে আমরা লিখতে পারি বা কোণ ও এ বি লেস দ্যান, আচ্ছা এখানে দেখো এ ও বি কার সঙ্গে সমান না বিপরীত কোণ সিওডি এর সঙ্গে সমান, তাহলে এ ও বি এর জায়গায় আমরা লিখতে পারি কোণ সিওডি, ওকে। লেস দ্যান এ ও বি এর জায়গায় লিখলাম কোণ সিওডি, ওকে। যেহেতু কোণ এ ও বি ইজ ইকুয়াল টু বিপ্রতীপ কোণ সিওডি, ওকে। তাহলে এখানটা আমরা লিখলাম কোণ ও এ বি লেস দ্যান কোণ সিওডি, কারণটা কি এখানে দেওয়া আছে প্রদত্ত কোণ ও এ বি লেস দ্যান কোণ এ ও বি। এখন এ ও বি আর সিওডি পরস্পর সমান, তার মানে এ ও বি এর জায়গায় আমি লিখতে পারি সিওডি, বা কোণ ও এ বি ছবিটা আমরা একটা এঁকে নিয়েছি, এখান থেকে দেখো কোণ ও এ বি লেস দ্যান, এখন সিওডি কার থেকে ছোট না সিওডি, কোণ সিওডি লেস দ্যান কোণ ওসিডি, এই জায়গাটা ভালো করে বোঝো। এখন ও এ বি কোণ সিওডি এর থেকে ছোট, আবার সিওডি কার থেকে ছোট না কোণ সিওডি কার থেকে ছোট না কোণ সিওডি কোণ ওসিডি এর থেকে ছোট, তাহলে আমরা লিখতে পারি কোণ সিওডি এর জায়গায় লেস দ্যান কোণ ও সিডি, কারণ কি ও এ বি কোণ সিওডি এর থেকে ছোট, আবার সিওডি কার থেকে ছোট না কোণ ওসিডি এর থেকে ছোট, ওকে। তাহলে আমরা লিখতে পারি কোণ ও এ বি লেস দ্যান কোণ ওসিডি, এবং এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। কি প্রমাণ করতে বলেছে না কোণ ও এ বি কোণ
সরি আমাদের কি প্রমাণ করতে বলেছে না, ওবি লেস দেন ওডি। তাহলে এখন কোন ও এ বি, ও এ বি এই বাহুটার এই কোণটার বিপরীত বাহু কোনটা, ওবি। বা এখান থেকে আমরা লিখতে পারি ওবি লেস দেন কোন ও সিডি, ও সিডি এই বাহুটার বিপরীত কোণ, বিপরীত বাহু এই কোণটা বিপরীত বাহু কোনটা, ওডি। অতএব আমরা লিখতে পারি ওবি লেস দেন ওডি। কারণ কি আমরা জানি বৃহত্তম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তম হবে। তাহলে এখানে বৃহত্তম কোণ কোনটা, ওসিডি। ওসিডি এর বিপরীত বাহু কোনটা, এইটা ওডি। বৃহত্তম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম কোণ কোনটা না, ও এ বি। তার বিপরীত বাহু কোনটা, ও বি অপেক্ষা বৃহত্তম হবে। ওকে, তাহলে ওবি লেস দেন ওডি হলো প্রমাণিত। তাহলে এটা হলো নাম্বার 9। এই অঙ্কগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছতে পারে। ওকে।